আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালে আলহামদুলিল্লাহ ওয়েদার ভালোই ছিল। তো রোদ দেখে মনটাও শান্তি লাগছে। আর বৃষ্টির পর রোদ দেখলে এমনিতেও মনটা শান্তি লাগে। যাই হোক, এখানে হচ্ছে আর কি বাচ্চারা এখানে বসে গল্প করছিল। তো মেয়ে আর হচ্ছে তার নানুমণি এখানে বসে, বসে তাকে কী যেন দেখাচ্ছিল। তো সে সেটাই আর কি দেখতেছিল। তো আমি এখানে চলে আসছি। আসার পর সে আমাকে অনেক কিছু বলতেছিল আর কি। তো তার গল্প করছিল ওর মনের মতো যা মানে ইচ্ছা হচ্ছিল তাই আর কি গল্প করছিল। অনেক কিছু জানতে চাচ্ছিল। তো বাচ্চারা যেগুলো জানে না তারা কিন্তু অনেক কিছুই জানতে চায়। যাই হোক, এদিকে হচ্ছে আমি আবার তাদের জন্য সকালের নাস্তা রেডি করে নিয়েছি। তো আমি এখানে হচ্ছে নুডলস আর কি ২ জনের জন্যই ডিম দিয়ে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। তো এখানে ছেলে আর মেয়ে ২ জনের জন্যই। তো মেয়েকে বলতেছিলাম তুমি কোনটা খাবে? তো যাই হোক, ও হচ্ছে ওর মতো করে পছন্দ করে একটা বাটি নিয়ে নিয়েছে আর কি পরে। যাই হোক, আমি ওদেরকে আবার খাইয়ে দিয়েছি। এরই মধ্যে কিন্তু আবার বাতাস শুরু হয়ে গিয়েছে। বাহিরে প্রচণ্ড পরিমাণের বাতাস বইতেছিল। তো সেটাই আর কি আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম রুম থেকে। তো এর কিছুক্ষণ পর আমি নাস্তা শেষ করে আর কি চলে আসলাম ব্যালকনিতে। আর এখানে এসে হচ্ছে আর কি গতকালকের যে কাপড়গুলো আর কি একদম ভিজে আছিল, তো সেগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে একটু রোদের তাপমাত্রা পেয়ে। তো গতকাল তো বৃষ্টি ছিল, তাই হচ্ছে শুকাতে পারিনি, যার জন্য অনেকগুলো কাপড় জমে গিয়েছে। তো সেগুলি ব্যালকনিতে থেকে আর কি নিতে চলে আসলাম। এরই মধ্যে হাঁসগুলো দেখে আর কি এখানে একটু দাঁড়িয়ে পড়লাম। ভালোই লাগছিল, হাঁসের সাঁতার কাটাগুলো দেখছিলাম, ওদের গোসল করা সব কিছু মিলিয়ে। তো এরই মধ্যে মেয়েও কিন্তু আমার সাথে আর কি এগুলো দেখছিল। তো ও হচ্ছে আমার কাজে আর কি হেল্প করতেছিল। ও এখানে হচ্ছে কাঁথাগুলো আমাকে নিয়ে নিয়ে দিতেছিল আর কি, যেহেতু দেখেছে যে আমিও হচ্ছে এখান থেকে কাঁথাগুলো নিতেছিলাম। যাই হোক, সবগুলো কাঁথাই আর কি একসাথে করে নিয়ে এখন ভাঁজ করে নিব। তাছাড়া রুমের মধ্যে স্ট্যান্ডের মধ্যেও ছিল কিছু কাপড়। আর বৃষ্টি হলেই এরকম হয়, ঘর ভর্তি একদম কাপড় আর কি, মানে একদম ঘর ভর্তি হয়ে যায়। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন। তো এখানে সবগুলো কাঁথা তাছাড়া বাচ্চাদের ড্রেস সবগুলোই নিয়ে নিয়েছি, সেগুলোই এখন আর কি ভাঁজ করে নিতেছিলাম। তো বাচ্চাদের এত এত কাপড় জমে যায়, কি বলবো, একদিনের বৃষ্টিতেই দেখেন কি অবস্থা। আর যদি ২-৩ দিন থাকতো তাহলে কি অবস্থা হতো। তো প্রত্যেকটা রুম যেন এলোমেলো হয়েছিল আর কি। তো সেই জন্যই সবগুলো একত্র করে আর কি গুছিয়ে নিতেছিলাম। আর চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার। তারপরও বাচ্চারা যেহেতু আছে, ও গুছালো কিছু না কিছু করতেই থাকে। তো এখানে মেয়েও কিছুক্ষণ পর পর এসে হচ্ছে এটা সেটা জানতে চাচ্ছিল, এটা সেটা বলতেছিল। তো ওর কথারও উত্তর দিতেছিলাম। আর এখানে হচ্ছে গল্পও করছিলাম, কাজও করছিলাম, সব কিছু মিলিয়ে আর কি কাজকর্ম করতেছিলাম। তো এক হাতে কাজ করছিলাম আর একদিকে কথা বলছিলাম আর কি। তো সে হচ্ছে এখানে এসে অনেক কিছু জানতে চাইতেছিল। তো এর মধ্যে ওর আন্টি হচ্ছে গিয়েছিল কলেজে। তো সেখান থেকে চলে আসছে। তো তার আন্টিকেও অনেক কিছু প্রশ্ন করছিল। এদিকে আবার চলে আসছে ক্যামেরার সামনে এসে আর কি এখানে লোশনটা দেখাইতেছিল। মানে সে তার মনের মতো করে একটু আর কি গল্প করার চেষ্টা করছিল আর কি। যাই হোক, এভাবেই বাচ্চাদের নিয়ে আর কি দিনগুলো কাটে, ভালোই লাগে। ওদের সাথে কিছু গল্প থাকে, মুহূর্ত সব কিছু মিলে ভালোই লাগে। তারপরে যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করি, সব কিছু তো আর শেয়ার করা সম্ভব নয়। আর আমি যখন যাই কিছু করি না কেন, সে সবসময় আর কি আমার আশেপাশে ঘুরঘুর করতেই থাকবে। মানে মেয়েরা হয়তো এরকমই, মায়ের পিছন ছাড়তেই চায় না। যাই হোক, আমরাও কিন্তু এখনও পর্যন্ত এরকমই করি আমাদের মায়ের সাথে। তো এদিকে বকবক করতে করতে কিন্তু আমার হচ্ছে কাজগুলো গুছানো কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো ওদের কাঁথাগুলো দেখতেই পারতেছেন, এক একটা এক এক পাশে আর কি রেখে দিতেছিলাম। তো সেগুলোই এখন গুছিয়ে হচ্ছে জায়গা মতো রেখে দিব, যেখানে রাখার আর কি। এদিকে বিছানাপত্র আগে থেকে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। তো বাচ্চারা যেহেতু আছে সেজন্য হচ্ছে ক্লথটা আর উঠিয়ে রাখা যায় না আর কি, ক্লথটা সবসময় আর কি বিছানায় রাখতে হয়। যাই হোক, এর কিছুক্ষণ পরেই কিন্তু ঝুম বৃষ্টি শুরু হয়েছে। এত পরিমাণের বৃষ্টি হইতেছিল কি বলবো। কিছুক্ষণ আগে ছিল হচ্ছে বাতাস, আর এখন বাতাসও হচ্ছে সেই সাথে বৃষ্টিও। জানি না আপনারা কতটুকু দেখতে পারতেছেন বা বুঝতে পারতেছেন, এত পরিমাণের বৃষ্টি হইতেছিল, মানে ব্যালকনিতে একদমই দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। আর পুরো ব্যালকনি হচ্ছে বৃষ্টির পানিতে দেখতেই পারবেন, মানে একদমই ভিজে অবস্থা খারাপ। এখনও কিন্তু পড়তেছিল, বৃষ্টিটা এত জোরেই হচ্ছিল আর ঝুম বৃষ্টি হচ্ছিল। যাই হোক, এরকম বৃষ্টির দিনে কিন্তু মজাদার খাবারগুলো পেলে আরও বেশি ভালো লাগে। যাই হোক, মা এখানে হচ্ছে শুটকি দিয়ে আর কি কমড়ির তরকারি রান্না করেছে। তো সেইটা ছিল হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে, আর কমড়ির সাথে কিছু দিয়েছে, মানে আলু তাছাড়া বেগুন কাঁঠালের বিচি সব কিছু মিলিয়ে আর কি এই শুটকি এই তরকারিটা। এটা কিন্তু খুব মজার একটা তরকারি, আর আমার তো সবসময় একদমই পছন্দের শুটকি। যাই হোক, আর এদিকে হচ্ছে মা যেহেতু বৃষ্টি দেখেছে, বৃষ্টি দেখা মাত্রই মা হচ্ছে জালি কুমড়ো দিয়ে আর কি গরুর মাংস রান্না করে ফেলেছে। আর সবার তো খুবই পছন্দের এই খাবারটা, আর বৃষ্টির দিনে কিন্তু গরুর গোস্ত খেতে বেশ ভালো লাগে।
তো এদিকেই তো মজার মজার খাবার দিয়ে হচ্ছে আর কি মানে তরকারিগুলো দিয়ে দুপুরের খাবার খেয়ে নিয়েছি, খুবই ভালো লাগলো। তো এরপর আর ক্যামেরা অন করা হয়নি। তো সন্ধ্যায় আর কি একটা ব্রেড নিয়েছি আর চা নিয়ে বসেছি। তো ছোটো ভাই হচ্ছে চা বানিয়ে দিয়ে গেল, তো মেয়ে হচ্ছে বিস্কিট দিয়ে খাইতেছিল, মাও হচ্ছে বিস্কিট দিয়ে খাইতেছিল। তো আমার মনে হলো যে একটা ব্রেডই নেই, তো সেজন্য আমি একটা ব্রেড দিয়ে খাইতেছিলাম। যাই হোক, সবাই মিলে গল্প করতেছিলাম, খাইতেছিলাম, ফ্যামিলির সাথে গল্প করা সব কিছু মিলিয়ে ভালোই লাগছিল। তো এভাবেই আর কি সন্ধ্যার মুহূর্তটা কাটালাম। তো সব কিছু মিলে আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। তো আপনাদের ছোট্ট একটা লাইকই কিন্তু আমার হচ্ছে ভিডিওটা অনেক জনের কাছে পৌঁছে দিতে পারে। তো সবাই সবাইকে সাপোর্ট করে যাবেন, আমিও চেষ্টা করি আপনাদেরকে সাপোর্ট করার। আর ফুল ওয়াচ করে ভিডিও দেখার চেষ্টা করবেন, আমিও চেষ্টা করি। আল্লাহ হাফেজ।